সবাই ভালো আছেন আশা করি। একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার নিয়ে কথা বলবো। বেসিক্যালি আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে রেগুলার ইমেল সেন্ড করি আপনাদেরকে, এবং সেই ইমেলটা নর্মালি বঙ্গীয় ডোমেনের আন্ডার থেকে হয়, রাইট? তো বিজনেস মেল থেকে মেল সেন্ড করতে হলে আপনি খুবই কম খরচে অ্যামাজন এডাব্লিউএস কে ব্যবহার করতে পারেন। অ্যামাজন এডাব্লিউএস এটা জাস্ট কোন একটা ডেভেলপারকে দিয়ে আপনার সেট আপ করে নিতে হবে, কিন্তু এটা তো সার্ভার বেসিক্যালি ইমেল সেন্ড করা এবং রিসিভ করার ক্ষেত্রে হেল্প করতেছে। বাট ডেফিনেটলি একটা সিস্টেম লাগবে, যে সিস্টেম অথবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সফটওয়্যার মানে ইমেল গুলো রেগুলার সেন্ড করতে হয়। তো আমি ব্যবহার করতেছি সেন্ডি নামে একটা প্ল্যাটফর্ম। এটা খুবই কম খরচ, খুবই অল্প খরচ, একবার শুধু পে করতে হয়। ইয়ারলি একটা ফি এদের, কত সম্ভবত আচ্ছা $69 নিছিল। সো $69 আপনি পুরো লাইফ টাইমের জন্য পেয়ে যাচ্ছেন। এরপরে যা কস্টিং পড়বে সেটা হচ্ছে আপনার এডাব্লিউএস কে দিয়ে অ্যাকচুয়ালি খরচটা, মানে তারা বেসিক্যালি আপনার কাছ থেকে পেমেন্টটা নিবে, কারণ তাদের সার্ভার ব্যবহার করতেছেন। তো এখানে একটা কস্টিং দেওয়া হয়েছে, 10,000 ইমেল সেন্ড করলে $1। আহ, এখন আহ, ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট, কারণ এখানে যদিও বলতেছে $1, কিন্তু আমার মাসে অ্যাভারেজে $30 থেকে $35 যায়। এখানে একটা কস্টিং বলা হয়েছে, দেখেন 1,000 ইমেল যদি সেন্ড করেন তাহলে আপনার 10 সেন্ট, 10 সেন্ট মানে হচ্ছে ধরেন $15 বর্তমান বাজারে খরচ হবে। খুবই চিপ, এটা নিঃসন্দেহে বলা যায়। আর মাসে 2,000 থেকে 3,000 টাকা যদি খরচ করতে পারেন, আপনি অনেক ইমেল সেন্ড করতে পারবেন। অনেক ইমেল বলতে ধরেন এখানে কিন্তু আইডিয়াটা দিয়েই দিছে 10,000 ইমেল। এবং 10,000 ইমেল মানে একজন ব্যক্তি ধরেন 10 বার 20 বার 30 বার সেরকম ব্যাপারটা বোঝানো হচ্ছে। আর কন্টাক্ট, এই যে দেখেন বলে দিচ্ছে নাম্বার অফ সাবস্ক্রাইবার নো লিমিট। তার মানে ধরেন 2 লক্ষ 5 লক্ষ সাবস্ক্রাইবার আপনি অ্যাড করতে পারেন। সো আপনার টার্গেট থাকলো যে আমি প্রতি মাসে 10 লক্ষ ইমেল সেন্ড করব, তাহলে সেই পরিমাণ ডাটাবেস তো আপনাকে কালেক্ট করতে হবে। আমি ধরে নিয়েছি সেই ডাটাবেস আপনার আছে, তাহলে এটা একটা বেস্ট সফটওয়্যার হবে আপনার জন্য, আমি নিঃসন্দেহে বলবো। তবে এটা আহ, সেই ইমেলগুলো যদি আপনার কোম্পানির মাধ্যমে আসে তাহলে বেটার, যদি না আসে তাহলে জিনিসটা প্রবলেম। কারণ আপনার যে ডোমেন দিয়ে ইমেলটা সেন্ড করবেন, যেমন ধরেন আমরা এটা বঙ্গীয়র মাধ্যমে সেন্ড করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের ওপেন রেট যেমন অনেক ভালো। কারণ ইমেল মার্কেটিং এ 10%, 20%, 25% ওপেন রেট খুবই ভালো, নিঃসন্দেহে বলা যায়। ওকে। কিন্তু আপনার মেলগুলো যদি স্ক্র্যাপিং করা হয় তাহলে কিন্তু আপনার বাউন্স রেট বাড়বে। অ্যাট দ্য সেম টাইম আপনার ব্লক বাড়বে, মানে ইউজাররা ব্লকিং করবে অথবা স্প্যাম রিপোর্ট বাড়বে। তো সেক্ষেত্রে আপনার ডোমেন ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার চান্স থাকবে। যদি আপনার মনে হয় কোল্ড মেলিং করে কাজ করবেন, তাহলে কোল্ড মেলিং এর জন্য আমি বলবো যে আমার এই কোর্সটা নিতে পারেন, এজেন্সি বিজনেস মাস্টারমাইন্ড। এটার মধ্যে কোল্ড মিলিং এর একটা সফটওয়্যার দেখানো হয়েছে, যেখানে 100% ইনবক্স রেশিও দেখানো হয়েছে। এখানে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেই সফটওয়্যার আপনি করতে পারবেন, কিন্তু এই সফটওয়্যার দিয়ে অ্যাকচুয়ালি করা পসিবল না কোল্ড মেইলিং। এই সফটওয়্যার হচ্ছে আপনার কাছে ইমেল আছে এবং আপনি বদার করতেছেন না, বিভিন্ন ডোমেন চেঞ্জ করার ব্যাপারটা আপনার মাথায় আছে। হ্যাঁ, আপনি অনেক মেল সেন্ড করবেন তাহলে এটা ঠিক আছে, খুবই অল্প খরচে। অনেকেই বলেন যে ফ্রি ইমেল মার্কেটিং মেথড দেখান, ফ্রি ইমেল মার্কেটিং সফটওয়্যার। ফ্রি বলে এখন কিছু হয় না ব্রাদার। আগে একটা সময় অনেক কোম্পানি দিত, বাট সেটারও একটা লিমিট ছিল। এখনো বেশ কিছু ফ্রি আছে, কিন্তু সেটা অল্প। ধরেন 1,000 সাবস্ক্রাইবারকে আপনি 2,000 ইমেল পাঠাতে পারবেন, ব্যাপারটা এরকম। তো এটা তো মেল চিম্পই পারে, রাইট? আপনি মেল চিম্পে যান, মেল চিম্প 500 সাবস্ক্রাইবার মেবি অ্যালাউ করে, আগে বেশি ছিল। ব্রেভো যে সফটওয়্যারটা আছে, আমি পরে ভিডিওতে দেখাবো, আপনি সেখানেও ডেইলি 300 মেল সেন্ড করতে পারবেন, আমি পরে ভিডিওতে দেখাবো। সো যদি কারো মনে হয় যে ডাটাবেজ আছে এবং প্রচুর পরিমাণ ইমেল সেন্ড করবেন, প্রাইসিং খুবই কম পড়বে, তাহলে নিঃসন্দেহে সেন্ডি এই সফটওয়্যারটা নিয়ে ফেলেন। সেন্ডি নিয়ে ফেলেন এবং কোনো একজন ডেভেলপারকে দিয়ে এই সফটওয়্যারটা অর্থাৎ এই সার্ভারটা সেট আপ করতে হবে। তো আমি ধরেন মাসে 1-1.5 লক্ষ ইমেল সেন্ড করতেছি, সো আমার এই মুহূর্তে কস্টিং করতেছে $30 থেকে $35। যেমন আমার আহ অ্যামাজন AWS এর বিল আসতেছে, আমি জাস্ট আপনাকে আমার ক্রেডিট কার্ডে বিল আসতেছে, এই মাসে আমি $33 বিল দিছি। এবং প্রচুর ইমেল সেন্ড করা হয়, কারণ আমাদের স্টুডেন্ট বেস বেশি, আমরা এওয়েবার থেকে কালেক্ট করছি, আমরা ফ্রি স্টাফ থেকে কালেক্ট করছি। ওকে, সো এখানে জাস্ট ডাটাবেসটা আপলোড করে, যেটা এখানে অল লিস্ট নামে অপশন রয়েছে, ডাটাবেসে জাস্ট আমরা লিস্ট আপডেট মানে আপলোড করি। তো যত লিস্ট আছে আমি এখানে আপলোড করি। দেন এখানে আমার
টেমপ্লেট বানায় রাখতে পারি, যে টেমপ্লেট গুলো আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। একটু ড্যাশবোর্ডটা দেখাই, আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন এখানে মাল্টিপল অপশন রয়েছে। সো আমি ক্রিয়েট নিউ ক্যাম্পেইন দিব। সো এখানে দেখেন আমার সাবজেক্ট লাইন, দেন কোন নেম থেকে যাচ্ছে, কোন ইমেল থেকে যাচ্ছে, কোন মেলে রিপ্লাই করবে। দেন আনসাবস্ক্রাইব অপশনের জন্য অপশন রাখা হচ্ছে, কারণ হচ্ছে ইমেল মার্কেটিং এর এটা একটা কোর ফ্যাক্টর। যদি আনসাবস্ক্রাইব বাটন না রাখেন, আপনার অধিকাংশ কোম্পানি স্প্যাম হিসাবে কাউন্ট করবে। সো আপনি জিমেলে মেল সেন্ড করবেন, ইয়াহুতে মেল সেন্ড করবেন, আউটলুকে করবেন, দেখবেন যে মোস্টলি আপনার স্প্যামে যাচ্ছে। ওকে। আর খুব সুন্দর ইয়েটা আপনি কি বলে, ড্যাশবোর্ডটা, এডিটরটা ভালো। সো কম খরচে পারফেক্ট, আমি বলবো যে খুবই ভালো। যদি কারো বেশি ইমেল সেন্ড করার প্রয়োজন হয় অল্প খরচে, তাহলে সেন্ডি এবং এডাব্লিউএস এই দুটোর কম্বিনেশন করতে পারেন। জাস্ট সফটওয়্যারটা কিনে নেন, এরপর কোনো একজন পিএসপি ডেভেলপারকে দিয়ে জাস্ট এটা সেট আপটা করে নেন একটা সাব ডোমেনে, অর্থাৎ আপনার যে বিজনেস ইমেল, সেই বিজনেস ইমেলের একটা সাব ডোমেনে সেট আপ করে নেন। অবশ্যই একটা বিজনেস ইমেলের এগেনস্টে করতে হবে, কারণ ইমেলগুলো রিসিভ করতে হবে। ধরেন আপনি এটা দিয়ে সেন্ড করতেছেন এই সফটওয়্যার দিয়ে, বাট কোনো একজন ব্যক্তি যদি রিপ্লাই করে, সেটা কোথায় কোথায় করবে, রাইট? সো নর্মালি ইমেলে রিপ্লাই করবে, আমরা সেখান থেকে ইয়াগুলো পাই। তো আশা করি বুঝতে পারছেন, কোনো কনফিউশন থাকলে জানান। থ্যাংক ইউ গাইস। আমরা নেক্সট ভিডিওতে একটা ফ্রি সফটওয়্যার দেখবো, যেখানে আপনি ডেইলি 300 মেল সেন্ড করতে পারবেন।